আসলেই বলো, আপনারা গোবর, আপনারা পিচাচ। গৃহকর্মীকে মারধরের অভিযোগে পরিমণির বিরুদ্ধে জিডি হওয়ার পর থেকে তাকে নিয়ে সামাজিক মাধ্যমে রীতিমতো সমালোচনার ঝড় ওঠে। এবার তার পাশে দাঁড়ালেন গায়িকা ন্যান্সি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গৃহকর্মীদের প্রসঙ্গে এক দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন ন্যান্সি। নিজেও বেশ কয়েকজন গৃহকর্মীর প্রতারণার শিকার হয়েছেন বলে জানিয়েছেন গায়িকা। সেই সঙ্গে পরিমণিকে নিয়ে সংবেদনশীল হওয়ার জন্য সাংবাদিকদের আহ্বানও জানান তিনি। ন্যান্সি লিখেছেন, গৃহকর্মী নির্যাতিত হয় যেমন সত্যি, ঠিক তেমনি কিছু গৃহকর্মীর দ্বারা গৃহকর্তীও কম সমস্যার মুখোমুখি হন না। আমার পুরো বাসায় সিসি ক্যামেরা আছে, শুধুমাত্র গৃহকর্মীর মিথ্যা হয়রানি থেকে বাঁচার জন্য। ন্যান্সি তার অভিজ্ঞতা থেকে বলেন, গৃহকর্মী যেমন নির্যাতিত হতে পারে, তেমনি গৃহকর্তীও গৃহকর্মীর দ্বারা নানা সমস্যার শিকার হন। তিনি সংবাদ মাধ্যমকে সংবেদনশীল হওয়ার এবং শুধুমাত্র পরিমণির মতো তারকাদের ঘিরে বাণিজ্যিক শিরোনাম তৈরি না করে সত্যিকারের ভুক্তভোগীর পাশে দাঁড়ানোর আহ্বান জানান। এর আগে মাঝরাতে লাইভে আসেন ঢাকাই নায়িকা পরিমণি। তার বিরুদ্ধে সম্প্রতি গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ ওঠায় সাধারণ মানুষের কৌতূহল এখন পরীর দিকে। এ কারণে মধ্যরাতেও তার লাইভে চোখ রাখেন অনেক নেটিজেন। লাইভের বেশিরভাগ অংশ জুড়েই পরিদেশের মিডিয়ার উপর নিজের ক্ষোভ ছেড়েছেন। মিডিয়া কেন সেই অভিযোগকারীর পুরো বক্তব্য ফলাও করে প্রচার করলো তা নিয়েই আক্ষেপ করেছেন এই চিত্রনায়িকা। মূলত গত বৃহস্পতিবার রাতে চিত্রনায়িকা পরিমণির বিরুদ্ধে অভিযোগ আনেন তারই গৃহকর্মী পিঙ্কি আক্তার। আমাকে বলতে চাই, তোকে কে বলছে দুধ দিতে, দুধ কি দিয়ে বানাচ্ছস? পরে আমি বললাম যে অ্যাকাউন্টস ঠান্ডা পানি আর এইভাবে মানে কৌশলগুলো আমি দেখাইলাম যে কিভাবে বানাইতে হয়, এই বানানো দেখালাম। দেখানোর পরে বলে যে কোথায় থেকে পানি নিচ্ছ? পরে আমি বললাম যে ফ্রেশ পানি থেকে, ওইখান থেকে পানি নিয়ে আমি বানাচ্ছি। কয়ে মাগি মানে অনেক বিশ্রী ভাষা দিয়া মানে গালিগালাজ শুরু করে আমাকে তাপড়ানো শুরু করছে। সৌরভ পাশে দাঁড়ানো ছিল, কিন্তু উনিও একটু মানে করে নাই। এত পরিমাণ আমাকে তাপড়াইছে, আমার মাথাটা পুরা বলের মতো তাপড়াইছে। আমি নিচে পড়ছি, উঠছি, এভাবে 20 থেকে 30 মিনিট হবে আমাকে তাপড়াইছে। তখন আমার অবস্থা অনেক খারাপ হয়ে যায়। মানে উনি তাপড়ায় ওনার মেকআপ রুমে চলে যায়। আবার যখন আমি কথা বলতে পারি নাই, ওনার আরও মেয়েরা ছিল, আমার চোখ নাক মুখ ফুলে গেছে, তখন ওনার মেয়েরা মানে আমাকে বরফ দিয়ে মানে করতেছিল। তখন সেন্সলেস যখন হয়ে যায়, আমার অবস্থা অনেক খারাপ হয়ে যায়, শরীর কাঁপতেছে। ওনার মেয়েরা মানে ডাকে ওনাকে ডাকলে উনি আসে। আসার পরে সৌরভও আসে। উনি বলে আমি নাকি অ্যাক্টিং করতেছি, মায়েরকে আমি নাকি অ্যাক্টিং করতেছি। অ্যাক্টিং করাতে মানে উনি বলে যে এই কান্না করবে না, কান্না করলে আবার মাইর দিব, আবার তোকে ফিনিশ করে দিব, তোকে ফিনিশ করলে আমার কিছুই হবে না, গুম করে দিব, কিছুই হবে না, তোকে মারলে আমার কিছুই হবে না।